ঈদের চতুর্থ দিনেও রাজধানীর পশুর হাটগুলো থেকে পুরোপুরি সরেনি কোরবানির বর্জ্য। এ বিষয়ে আরও জানাতে দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, জানাবেন এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, এখনো কেন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি? নাবিলা, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই দিয়াবাড়ির হাটটি একটি বিশাল হাট ছিল। আর এই দিয়াবাড়ি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা আমরা পশুর হাট যখন বসেছিল তখন দেখেছিলাম। মেট্রো স্টেশনের নিচেও কিন্তু এই হাটের যে গরু সেটি কিন্তু সম্প্রসারণ করা ছিল, পরে অবশ্য কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলেছে। তবে এখন যে আপনি স্থাপনাগুলো দেখছেন, যে বাঁশ খুঁটি, এগুলো কিন্তু যে ইজারার শর্ত, সেই ইজারার শর্ত অনুযায়ী নিয়ম হচ্ছে আপনার ঈদের পরের দিন বেলা 12টার মধ্যে খুলে ফেলা। আর যদি খুলতে না পারে তাহলে সিটি কর্পোরেশন নিজস্ব তত্ত্বাবধানে সেগুলো খুলবে। এর ভিত্তিতে যে জামানত আসলে ইজারাদার সিটি কর্পোরেশনকে দিয়ে রাখেন, সেই জামানতের অংশ যে খরচটি হবে সেখান থেকে আসলে কেটে রাখা হবে। এই সত্যগুলো উল্লেখ ছিল, কিন্তু আজকে আমরা ঈদের 4 দিনের দিন এসে দেখছি এখনও যে স্থাপনা সেভাবে আছে। হাতে গণে কয়েকজন এই বাঁশ খোলার কাজ শুরু করেছেন, তারাও আবার সিটি কর্পোরেশন না। তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারলাম, তারা ডেকোরেশনের পক্ষ থেকে আসলে এই বাঁশ খুঁটিগুলো দেওয়া হয়েছিল, সেখানকার কয়েকজন কর্মচারী তাদের ক্ষুদ্র পরিসরে এই কাজটি শুরু করছেন। তবে এই বিশাল হাটের যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানের যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু এখনও পরিষ্কার করা সম্ভব হয়নি, কারণ মাত্র এই বাঁশখুঁটিগুলোর কারণে। যদি এই বাঁশখুঁটিগুলো আসলে ঠিক সময়ে অপসারণ করা না হয়, সেই হিসাবে আসলে যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদের যে পরিচ্ছন্নতার কাজ, সেই কাজ আসলে বেগ পেতে হয়। আমরা 2 দিন আগেও দেখেছিলাম প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনার পর আসলে নগর জুড়ে কিন্তু একটি পরিচ্ছন্নতার যে কাজের যে জোরদার, সেটি কিন্তু বেড়েছিল। কিন্তু এখনও কয়েকটি হাটে এই ধরনের অব্যবস্থাপনা এখনও রয়ে গেছে। নাবিলা, নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।